25 ডিসেম্বর দিবাগত রাতে যে 7 নম্বর ভবনে যে মারাত্মক অগ্নিকাণ্ডে আসলে এই 7 নম্বর ভবনের 4টি ফ্লোর ব্যাডলি ড্যামেজ হয়েছে। এই 7 নম্বর ভবনের 6 তলা থেকে উপরের দিকে 6, 7, 8 এবং 9 তলায়। এবং এটি ড্যামেজ হওয়ার পরে আমরা যেহেতু ওদিন বন্ধ ছিল, আমি বিশেষ করে বৃহস্পতিবার সকালে 10টার দিকে এই ভবনে ঢোকার সুযোগ পেয়েছিলাম। এবং তখন আমি আমার যে 6 তলায় যে আমাদের যে ফ্লোর, বিশেষ করে ওখানে সচিবের দপ্তর সহ আমাদের 2জন অতিরিক্ত সচিবের দপ্তর সহ আরও বেশ কিছু দপ্তর ছিল। সেই দপ্তরগুলোতে আমি যেটা দেখেছি যে তখনও কিছু আগুনের ধোঁয়া উঠছিল। এবং ওইটার পরে পরবর্তী মাননীয় উপদেষ্টা মহোদয়রা ভিজিট করেছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের শিল্প উপদেষ্টা, আমাদের স্পেশাল উপদেষ্টা বিশেষ করে স্বরাষ্ট্রের, এবং পরবর্তীতে আমাদের যিনি শ্রম উপদেষ্টা শাখাওয়াত স্যার সহ আমাদের পরিবেশ উপদেষ্টা ভিজিট করেছেন, এবং আমাদের এখানে যে স্থানীয় সরকারের উপদেষ্টা জনাব আসিফ, ওনারাও ভিজিট করেছেন। তাই ভিজিট করার পরে বৃহস্পতিবার যেটা দেখলাম যে আসলে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর পরবর্তীতে আপনারা জানেন যে ক্যাবিনেট ডিভিশন থেকে একটি কমিটি করা হয়েছিল। পরবর্তীতে একটি উচ্চ পর্যায়ের 24 তারিখে একটি কমিটি করা হয়েছিল ক্যাবিনেট থেকে। পরবর্তীতে 26 তারিখে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছিল স্বরাষ্ট্র সচিব মহোদয়ের নেতৃত্বে। পাশাপাশি আমাদের যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের মূলত 2টি ফ্লোরে আমরা কাজ করতাম। এখন যে ফ্লোরটা আছেন এটি হলো 5ম তলার ফ্লোর, এবং আমাদের 6ষ্ঠ তলার ফ্লোরটা পুরোপুরি পুড়ে গেছে। এবং সেই জন্য আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কী ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। কিন্তু আপনারা জানেন যে যেহেতু এটি ক্রাইম সিন ছিল এবং সেখানে কেউ প্রবেশ করতে পারেনি, তারপরে আমরা গত সপ্তাহে বিশেষ করে রোববার থেকে, যেহেতু এই বিল্ডিংয়ে কোনো অ্যাক্সেস ছিল না, আমরা সেখানে শ্রম ভবনে আমি টেম্পোরারি অফিস করেছি, কারণ আমাদের তো অফিস তো রেগুলার কাজ চালাতে হবে। এবং আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে, সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি। এবং উপরের কিন্তু এখনও শুধুমাত্র কলাপসিক্যাল গেট যেগুলো ড্যামেজ হয়েছে সেটাতে আটকে আসলে এখানে এখনও সিল করা আছে। এবং গণপূর্ত সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি, ওনারা যত দ্রুত পারবেন তারা এটি যদি মেরামত করে দেন বা এটা যদি আপনার রিকনস্ট্রাকশন করে দেন, তখন হয়তো যখন বসার সুযোগ হবে তখন আমরা বসতে পারবো। আপাতত আমাদের এই 5ম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে, এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে, আমাদের অতিরিক্ত সচিব 2জন বসেন। তা আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যদিও আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই আমাদের প্রায় 20টা রুমের মতো ড্যামেজ হয়েছে। সেটি ফুল প্লেজেড কার্যক্রম চালাতে হয়তো যতক্ষণে রিপেয়ার না করতে পারবে, এবং সেটা হয়তো গণপূর্তই বলতে পারবে কবে এটা হ্যান্ডওভার করতে পারে, তারপর থেকে আমরা হয়তো ফুল প্লেজেড অফিস করতে পারবো। ঠিক এই মুহূর্তে আমাদের আপনারা জানেন যে 2টো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে, এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে। এর পাশাপাশি আমরা যেটা বিএলএ, যেটা আমাদের লেবার অ্যাক্ট, সেটা আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যত্যয় না হয় সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি। তবে ক্ষতি কী হয়েছে সেই বিষয়টি যতক্ষণে আমাদের এই কমিটি ওখানে ঢুকতে পারবে, এখনও আসলে ওখানে ঢোকা যাচ্ছে না, তারা ঢুকে তাদের এই কমিটি যখন এই রিপোর্টটা দিবে এবং এটা অ্যাসেস করবে, তখনই আমরা বলতে পারবো আসলে শ্রম মন্ত্রণালয়ের কতটুকু ক্ষতি হয়েছে। তা সেখানে আমরা আপাতত যেহেতু আমাদের একটা ফ্লোর সেভ হয়েছে, এখানে সব আমাদের এই বিল্ডিংয়ের নিচতলে আমাদের কিছু অংশ আছে, আমাদের অ্যাকাউন্টসগুলো আছে। আরেকটি আমাদের 20 তলা ভবনে, ওখানে 11 তলা আমাদের, ওখানেও কিছু অংশ আছে। এবং সেগুলো নিয়ে আমরা আসলে একটু স্পেস সংকুলন যেটুকু আছে সেটা দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। না, আমাদের আসলে উপদেষ্টা মহোদয়ের রুমটা এই ফ্লোরে, ওটা ইনট্যাক্ট আছে। তবে এই ফ্লোরে মূলত এখানে কিছু পানি ছিল এবং অ্যাশ ভরে গেছিল, সেটা আমরা এই ছুটির 2 দিনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত বসার ব্যবস্থা করেছি। আর আমার রুম যেটা সচিবের রুম সহ, ওখানে 2জন অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি আছে 2জন, এরকম করে অলমোস্ট আমাদের বিশেষ করে একটা স্টোর আছে আমাদের ওই ফ্লোরের আপনার উত্তর পাশে আমাদের একটা স্টোর আছে আমার রুমের জাস্ট অপোজিটে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সেই ক্ষেত্রে আমাদের দক্ষিণ সাইডটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, উত্তর সাইডটা কিন্তু
তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও আমরা আসলে ওখানে ঢুকতে পারলে আমাদের কমিটি যখন এটা কাজ করতে পারে তখনই আমরা মূলত অ্যাসেস করে বলতে পারবো যে আসলে ক্ষতির পরিমাণটা কত। প্রথমত আমি মূলত প্রথম আসলে আমি যেটুকু জানি যে 26 তারিখ সকালে আমি ঢুকেছিলাম, তখনও কিন্তু আগুনের কিছু অংশ ছিল এবং তখনই আমি যেটা দেখেছি যে টোটালি ড্যামেজ হয়ে গেছে। এবং আজকেও আমি উপরতলায় গিয়েছিলাম, কিন্তু সেখানে ঢোকার কোনো উপায় নেই, কারণ কলাপসিবল গেট দিয়ে দুই দিকে বন্ধ করে আছে। আমার কাছে একটা ছবি আছে, আপনাদের কাছে সেই ছবিটা আমরা দেখাতে পারি। সেই ছবিতে যেটা আছে যে আপনার সেখানে কলাপসিবল গেটের ভিতরে আসলে টোটালি আপনার একদম পরিত্যক্ত অবস্থায় আছে। এখন এটি রিপেয়ার করার আগে প্রথম জিনিসটা হলো যে এটি কতটুকু ব্যবহারযোগ্য, এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাইপাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কী অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। এবং এরপরে কারণ আমাদের আসলে শুধু রিপেয়ার করার ইস্যু না, এখানে সেফটি ইস্যু আছে, কারণ এখানে অনেক কর্মকর্তারা বসেন, স্টাফরা বসেন, আমাদের এখানে মিটিংয়ে অনেক লোকজন আসে, তাদের সেফটি ইস্যুটাও কিন্তু আমাদের ভাবতে হবে। প্রথম কথা হলো এই বিল্ডিংটা কতটুকু নিরাপদ, এইটা অবশ্যই এক্সপার্টরা বলবেন। এরপরে আসলে গণপূর্ত সচিব মহোদয় যেটা স্টেটমেন্ট দিয়েছেন আমি জানি না, ওনারাই আরও ভালো বলতে পারবেন, কারণ যে পরিমাণ ড্যামেজ হয়েছে সেটা আসলে একটু সময় লাগার কথা। কারণ এই পরিমাণ বিশেষ করে ওখানে যে পরিমাণ গার্বেজ, বিশেষ করে অ্যাশ জমা আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্লাস্টারগুলোর কিন্তু টোটালি অলমোস্ট আপনার ধ্বংস হয়েছে। এগুলো কিন্তু রিপেয়ার করতে আমার মনে হয় যে গণপূর্ত ইঞ্জিনিয়াররা যারা বিশেষ করে তারাই ভালো বলতে পারবেন আসলে কতদিন সময় লাগবে। তবে এটি কিন্তু যে খুব স্বল্প সময় যে এটি রিবিল করা যাবে বলে আমি মনে করি না। না, এটা তো আসলে প্রাথমিক তদন্ত রিপোর্ট। এটা আসলে আপনার কিছু স্যাম্পল বা ওখানে কিছু আপনার কালেকশন করা হয়েছে, যেটা আপনার আমি যেটা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা বিদেশে পাঠানো হয়েছে, যে সেটা আসলে তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তারাই বলতে পারবে। তবে এটাও সত্য যে আসলে আমাদের যে ইলেকট্রিক ওয়্যারিংগুলো যেটা আছে, এবং সেটা দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে যে কেবল দিয়ে করা হয়েছে, এটার পরে হয়তো অনেক রুমগুলো আবার রিনোভেট করা হয়েছে, সেখানে এসি লাগানো হয়েছে, সেটি আসলে কতটুকু প্রপার লোড নিতে পারে কি না। এবং সেখানে আমরা তো দেখেছি যে বিভিন্ন জায়গায় আপনার ইলেকট্রিক শর্ট সার্কিটে কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কিন্তু আগুন লাগে। তাই সেই ক্ষেত্রে আসলে ওই তদন্ত কমিটি যেটা বলবে, এক্সপার্টরা, ওখানে কিন্তু অনেক এক্সপার্টরা আছেন, ওখানে বিস্ফোরক বিশেষজ্ঞ যেমন আছেন, ইলেকট্রিক বিশেষজ্ঞ যারা আমাদের ইএমইর লোকজন সবাই আছেন, এবং তারাই আসলে ভালো বলতে পারবে মূল কারণটা কি। এবং যেহেতু কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়নি, সেখানে হয়তো সেই আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME